ইসলাম বুঝার ধর্ম, ঝগড়া করার ধর্ম ইসলাম। বান্দা বাল্ব নিয়ে রাস্তায় হাঁটতেছে, রবকে বলে মৌলা আমি আলো জ্বালাতে চাই, কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসিব কখনো আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না। হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না। মৌলা তুমি দয়া করো, আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি। সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই? আচ্ছা, এবার রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও, অমানুষ থেকে যদি মানুষ হতে চাও, তোমার সেই বাল্বের সাথে মদিনাওয়ালার কানেকশন লাগাই দাও, যে মদিনাওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহর আওয়াজটা জোরে লাগবে। এই সিস্টেম কি আমার জন্য, একজনের জন্য না সবার জন্য? এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়াল্লাহি পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত, আমি আসতে বলবো আপনারা জোরে বলেন আছে না নাই? হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান। মনে রাখবেন ভাইয়েরা, নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখতে পারেন। নজরুল সঙ্গীত আছে না নাই? থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, শুনলে একটু রক্ত গরম গরম লাগে। রবীন্দ্র সঙ্গীত ঠিক উল্টা, শুনলেই শুধু যুবকরা কথা বলে না রে ভাই, যেটা সত্য বলেন না। নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব, আর রবীন্দ্রনাথের মধ্যে কেমন জানি একটু শীতলতা, ঠান্ডা ঠান্ডা, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। কবি জসিমউদ্দিন দেখেন গ্রাম গ্রাম বাপ, কবি জসিমউদ্দিনকে যদি দেখেন গ্রাম গ্রাম বাপ। ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, ওনারটা নিয়ে ওনাকে ফিট করতে পারবেন না, পুরা রং পাল্টাই যাবে। পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব, আমি সবার মনোযোগ চাচ্ছি। আপনি সেই কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে।